এর আগেও হয়েছে, প্রায় 400 বছর আগে এরকম হয়েছে। পুনরায় আবার এরকম মাঝে মাঝে হয়ে যায়। কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়িতে ভাঙেছে? আর একটু তোলো দাদা। বিধায়ক আছে এখানে, বিধায়ক আছে। হ্যাঁ, বিধায়ক আসছে, বিধায়ক পরিদর্শনে আসছে, বিধায়ক দেখবে। তোমার নাম কি? হয় ভাই, হয় ভাই, লিগ্যাল অ্যাকশন আপনারা নিন, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, মূর্তি যেন ভাসানো না হয়, পূজা যেন হয়, জাতিসত্তা ভুলে যাবেন না আপনারা। আমরা এসেছি, এখানে মূর্তি ভেঙেছে বলবে যে অনেকে আসে নাই, আমি এসেছি, কিন্তু আপনারাই একজোট নন। আপনারা আপনারা কি চাইছেন? এই পূজাটা হোক বা মূর্তিগুলো খান, এগুলো চাইছেন না? এর আগেও হয়েছে, প্রায় 400 বছর আগে এরকম হয়েছে। পুনরায় আবার এরকম মাঝে মাঝে হয়ে যায়। কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়িতে ভাঙেছে? এই ঘটনা কেন করা হয়েছে? দাঙ্গা লাগানো এবং অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘটনা করা হয়েছে। মানে মূর্তি ভাঙছে হিন্দু, আর ওরা বিধায়ক হিসাবে আপনারা আপনাদের যদি রক্ষা করতে না পারেন যে এইখানে মূর্তি ভাঙা হয়েছে, বাংলাদেশ না, পূজা করতে বাধা দিচ্ছে, কালকে অমাবস্যা গেছে, মায়ের মূর্তি ভেঙেছে, আপনাদের কিসে লাগে না যে এমএলএ কে বন্ধ করুন? কারা ধাক্কা লাগাচ্ছে, কারা তুষ্টিকরণ করছে, কারা অশান্ত করছে পরিবেশ? দেখুন, আপনারা দেখুন। দর্শক, এটা বাংলাদেশ না, এই বাংলাতেই ঘটেছে। তুফানগঞ্জের 12 কোদালি 2 অঞ্চলের মানসাই এলাকা, সেখানে ভাঙচুর করা হয়েছে, মূর্তি ভাঙচুর। কিন্তু তার থেকেও যেটা অদ্ভুত ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ওখানকার যিনি এমএলএ, বিজেপি এমএলএ মালতী রাভা রায়, উনি যখন পরিদর্শনে গেছেন তখন এই নেতা কোত্থেকে এসে বলছেন কেন এসছেন। মানে ঘটনা ঘটেছে, পরিদর্শনে গেছেন, ওখানকার যিনি এমএলএ আছেন তো তাকে বলা হচ্ছে আপনি কেন এসছেন। মানে এমএলএর আশা চলবে না, এইসব নিয়ে এমএলএ আসবেন না, এমএলএ কিছু বলবেন না, এমএলএ পরিদর্শন করবেন না, যা কিছু হবে সব ওনারাই দেখবেন। নিশ্চয়ই বুঝতে পারছেন কোন নেতা, কি ধরনের নেতা, কাদের নেতা, কোন দলের নেতা। আবার বলা হচ্ছে যে সুরসুরি দিতে এসছেন, এবং কিছু মানুষকে, এলাকার মানুষকেও ওনারা ফুসলেছেন এমএলএর বিরুদ্ধে বলার জন্যে। কিছু মানুষ তো থাকেনি না, কিছু পাওয়ার জন্য শাসকের এতে চলেন। তো উনি গেছেন, এই ঘটনা ঘটেছে বলে পরিদর্শনে খবরটা পেয়ে উনি গেছেন এবং অবশ্যই প্রতিবাদ জানাচ্ছেন যে এটা কি শুরু হয়েছে এই বাংলাতে। বাংলাদেশে এইসব হয় শুনেছি, তো এই বাংলাতে কি শুরু হয়েছে, কারা এইসব করছে। তো উনি খতিয়ে দেখতে গেছেন এবং যাতে করে পুজোটা ওখানে হয় তার ব্যবস্থার দাবিও করছেন।
বা ব্যবস্থা করেছেন। তো সেখানে আপত্তি করা হচ্ছে আপনি কেন এসছেন এখানে, নানান সব এবার বলা এমএলএর সম্পর্কে, এমএলএর বিরুদ্ধে বলা, এখন এসছেন আগে আসেননি, মানে এই টাইপের যা হয় আর কি, ওই যেটা অন্যান্য জায়গাতে করে থাকে বিজেপি এমএলএদের বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি করে দেওয়া, একটা অংশকে দিয়ে তার বিরুদ্ধে কথা বলানো, এখানেও সেটা হয়েছে। কিন্তু যেটা হয়েছে সেটা কি, এবং শুনলেন আপনারা, ওনারা বললেন এর আগেও হয়েছে এখানে। তো এখানেই তো প্রশ্ন যে এই বাংলাতে পুজো হবে, দেবীপক্ষের সূচনা হয়েছে, এটা গতকালকে সম্ভবত খবরটা, ভিডিওটা। তো যাই হোক, মানে এ হয়েছে, তো সেখানে মূর্তি ভাঙা হচ্ছে এই বাংলাতে। বাংলাদেশের খবর শুনেছি এই ধরনের হয়, কিন্তু এই বাংলা তো মূর্তি ভাঙা হচ্ছে, পুজো করতে দেওয়া হবে না। এটা কি আরেকটা বাংলাদেশ হয়ে গেছে নাকি সেই পথে এগোচ্ছে? তো এটা কেন হবে, প্রথমত কেন হবে, আর যখন এটা দেখতে যাওয়া, পরিদর্শন করতে যাওয়া, তো সেখানে কেন বাধা দেওয়া হবে, কেন এই প্রশ্ন করা হবে, আপনি কেন এসেছেন, কেন আসতে পারেন না? কোনো ঘটনা ঘটলে সেটা খতিয়ে দেখতে জনপ্রতিনিধি এমএলএ তিনি আসতে পারেন না, সেই জন্য তাকে প্রশ্ন করা হবে আপনি কেন এসেছেন, আপনি কেন দেখছেন, আপনি কেন বলছেন, এই প্রশ্ন করা হবে। উনি কেন, যে কেউ বলতে পারেন, যে কেউ ওখানে গিয়ে বলতে পারেন, আর উনি তো জনপ্রতিনিধি, এরকম কিছু ঘটলে উনি তো যেতেই পারেন। তো ওনাকে প্রশ্ন করা হচ্ছে আপনি এখন কেন এসছেন, কী জন্য এসছেন, কেন উস্কানি দিচ্ছেন, কেন এই করছেন সেই করছেন। যেটা ঘটেছে সেটা ভালো ঘটেছে। এখানেই দর্শক প্রশ্ন ওঠে যে তার মানে কারা ঘটাচ্ছে, আর যারা ঘটাচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য কারা চেষ্টা করছে। আর শুধু একটা ভীতি, বিজেপির লোকেরা চলে এলে যদি সব ভোট ওই দিকে চলে যায়, হিন্দু ভোট, চলো আটকাও। কিন্তু বিষয়টা কি দাঁড়াচ্ছে সেটা তো বুঝতে হবে। কেন আজকে এরা বলবেন না যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, হিন্দু ভাই হতে হবে, কেন বলবেন না? এই সব অত্যাচার দেখে বলছেন যে এখনই যা শুরু হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, তাহলে আরও যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, যদি ওদিকের পার্সেন্টেজটা আরও একটু বেড়ে যায়, এখানে তো পুজোই করতে পারবো না। তারপর তো আলাদা একটা দেশের দাবি উঠে যাবে। এমনিতেই একটা দেশ ভাগ নিয়ে গতকাল একটা মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন, কুৎসিত মন্তব্য করেছেন, আমি পারলে সেটা দেখাবো। পুজোর মঞ্চে দাঁড়িয়ে উনি দেশভাগের হুমকি দিচ্ছেন, বিভাজনের কথা উনি বলছেন, বিভাজনের কথা বলতে গিয়ে দেশভাগ এই শব্দটা উনি উচ্চারণ করেছেন, খুব কুৎসিত বাজে ব্যাপার। তো এই রকম পার্সেন্টেজ যদি বাড়ে, এবং আপনারা দেখেছেন দ্য বেঙ্গল ফাইলসে একটা এই ধরনের বিষয় দেখানো হয়েছে, তো একটা সময় পরে তো আর মানে ঠিক সব জায়গায় পুজো করতে পারবেন না। ওরা বলে দেবে এই জায়গায় পুজো হবে, এই জায়গায় পুজো হবে না, সেখানে করবেন, আবার একটা পরে হয়তো আরও সমস্যা তৈরি হবে। মানে পুজো হয়তো যেখানে বলা হবে করার কথা, অ্যালাউ করা হবে দয়া দাক্ষিণ্য করে, সেখানে দেখবেন পরে হবে না। যেটা বাংলাদেশে যেটা শুনছেন আপনারা, বাংলাদেশে একজন তখনকার মহিলা খুব বড় কথা বলেছেন, রমনা কালীবাড়ির, তারপরে তো দেখছি সব নানান সব ভিডিও আসছে, এখনও সব ভাঙচুর চলছে। কালকেও একটা ভিডিও দেখছিলাম বাংলাদেশের। কিন্তু সে তো ওদিকে যা হচ্ছে আর কি করার আছে, ওখানে তো সংখ্যালঘু অবস্থায় রয়েছেন হিন্দুরা, কিন্তু এখানে এখনও তো সংখ্যাগুরু। তো এই অবস্থাতেও যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটে, তাহলে পার্সেন্টেজ আরও কমলে হিন্দুদের, তাহলে কি হবে এই বাংলাতে? সেটাই আর কি ওনারা আওয়াজ তুলছেন, বিজেপি যারা আছেন, যে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং পরিবর্তন আনতে হবে। যদি হিন্দুরা বাঁচতে চাও তাহলে এক হও, বিভেদ ভুলে এক হও। শুভেন্দুরা স্লোগান দিচ্ছেন না, কারণ তা নাহলে এরকম হবে। এত বড় একটা দুর্গাপুজো আসছে, সেখানে এত সাহস আসে কোত্থেকে মূর্তি ভেঙে দেওয়া? সব মিথ্যে কথা বলছেন, সব ড্রামা করছেন, গ্রামের সাধারণ মানুষগুলো মিথ্যে কথা বলছেন। দেখা যাক পুলিশ কি ব্যবস্থা নেয় দেখতে হবে। পুলিশ আর কি ব্যবস্থা নেবে? পুলিশ তো এমন কোনো ব্যবস্থা নেবে না যেখানে অন্য সেকশনের দিকে আঙুলটা যাবে, সেই ব্যবস্থা তো পুলিশ নেবে না। তো পুলিশ সব কিছুকে ধামাচাপা দিয়ে হয়তো খুব জোর ওখানে পুজোটা করার নতুন করে ব্যবস্থা করতে পারে, কিন্তু যে ক্রাইমটা করা হলো, যে অন্যায়টা করা হলো, দেখবেন তার কোনো ব্যবস্থা হবে না। যেমন ব্যবস্থা বাংলাদেশে হয় না, এখনও দেখবেন হবে না। এ তো আর একটা ওই টাইপের কালচার করে ফেলেছে না এই বাংলাতে। তো যাই হোক, এইসব ঘটনা যেভাবে ঘটছে, নিশ্চয়ই যারা আছেন সনাতনী হিন্দু, তাদের মধ্যে একটা আঘাত আসছে, এবং তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে কি করার আছে। রাজ্যে যদি অবস্থার পরিবর্তন ঘটাতে হয়, সরকারের যদি পরিবর্তন ঘটাতে হয়, এই সেকশনটা কি এগিয়ে আসতে হবে। সংখ্যালঘুরা এখানে পরিবর্তন করাতে চাইছে না, কারণ তাদের একটা বড় অংশকে মূর্খ করে রেখে দেওয়া হয়েছে, যাদেরকে একটু সুরসুরি একটু ভয় দেখালেই তারা ভোট দিয়ে দেয়।
একটু ভয়, কিছু করতে হবে না, কোনো উন্নতির কোনো প্রয়োজন নেই সংখ্যালঘুদের, শুধু ভয় সুরসুরি, এনআরসি সিএ ভয় দেখাও, এসআইআর ভয় দেখাও, তোমাদেরকে দেশ ছাড়া করে দেবে, পুশব্যাক করে দেবে, ভয় দেখাও, তাহলে ভোটটা এসে যাবে। ফলে ওরা বুঝবে না। আর রাজ্যের প্রকৃত উন্নয়ন নিয়েও সংখ্যালঘুরা এখনও ভাবিত নয় একটা বড় অংশ। সুতরাং রাজ্যের অবস্থার পরিবর্তন ঘটাতে গেলে এবং যে জন্য পশ্চিমবঙ্গটা তৈরি করে রাখা হয়েছে বা ওই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল যাদেরকে এখানে রাখার জন্য, সেই হিন্দুরা যদি ঠিক মতো করে তাদের আচার আচরণ কর্মসূচি পালন করতে চান তাহলে তাদেরকে এখানে পরিবর্তন আনতেই হবে, নাহলে এরকম আরও ঘটনা ঘটবে যদি 26-এর পরেও এই সরকারটাই ক্ষমতাতে টিকে থাকতে পারে। যতই দেখান উনি, দেখো আমি জগন্নাথ ধাম করেছি, দেখো আমি দুর্গা অঙ্গন করছি, এইসব নাটক, ওটা ওই কিছু ভোট পাওয়ার জন্যে, জাস্ট কিছু ভোট পাওয়ার জন্যে, এর বাইরে কোনো নেই। উনি অ্যাকচুয়ালি ভোটের রাজনীতিই করছেন, আর ভোটের রাজনীতি করছেন এদিকটা, আর ওদিকেও সংখ্যালঘুদের সুরসুরি দিয়ে ভোটের রাজনীতি করছেন, আর মাঝখান থেকে এরকম দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এরকম অশান্তির মাধ্যমে, কিন্তু সেগুলোকে নিয়ন্ত্রণ করছেন না। উনি ভোটের রাজনীতি করছেন, একটা সময় উনিও লাথি খাবেন, নিশ্চিন্ত থাকুন, উনিও লাথি খাবেন, কিন্তু তার থেকেও এই বাংলাতে যারা সনাতনী হিন্দু রয়েছেন তারা বিপদের মধ্যে পড়বেন। আমি মুসলিম হয়ে কথাটা বলছি, কারণ আমি তো জানি এই সংখ্যালঘুদের এই অংশের মধ্যে এত গোড়ামি ঔদ্ধত্য যেগুলো ধর্ম পারমিট করে না, কিন্তু তাদেরকে বোঝানো যায় না। আর দেখুন কীভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা তত্তর করে এগিয়ে গেছে শিক্ষা দীক্ষা নানান দিক দিয়ে, আর মুসলমানরা এখনও কীরকম অবস্থায় রয়েছেন। আগে রাজা ছিল, এখন সব রাজমিস্ত্রি হয়ে গেছেন, মানে এইরকম আর্থিক অবস্থা হয়ে গেছে, লেবার শ্রেণী হয়ে গেছে। যত পরিযায়ী শ্রমিক দেখবেন ম্যাক্সিমাম মুসলিম। তো এই তো অবস্থা। সুতরাং সামগ্রিক উন্নতি হলে মুসলমানদেরও উন্নতি হবে। রাজ্যের অবস্থার পরিবর্তন ঘটলে হিন্দুদের হাত ধরেই পরিবর্তন হবে যদি হয় কখনো, কিন্তু তাতে সামগ্রিক উন্নতি হলে মুসলমানদেরও উন্নতি হবে। সেই জন্য আমিও চাই পরিবর্তন যে কোনো মূল্যে হোক, সে হিন্দুরা পারলে ওনারাই করুন, কারণ হিন্দুরা করলেও বাংলার উন্নতি ঘটলে মুসলমানদেরও সামগ্রিক সমাজের উন্নতি হবে না? তো সেই জন্য পরিবর্তন খুব জরুরি। আর হিন্দুদের কাছে সবথেকে বেশি আতঙ্কের এখন বিষয়টা যে পরিবর্তন না করলে আগামী বছর যে পুজোটা আসবে সেই পুজোতে অর্ধেক পুজো হবে কিনা, এ নিয়েও তাদের মধ্যে একটা ভাবনা কাজ করবে হয়তো। দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।